সুপ্রিয় দর্শক, আমি মগরাহাট থেকে ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় প্রস্টেটিক এনলার্জমেন্ট, বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট, বিপিএইচ। এই রোগটি সাধারণত আমাদের দেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নানান কারণে। খাদ্যাভ্যাস হতে পারে, সামাজিক কিছু কারণ হতে পারে, এছাড়া হেরিডিটারি কিছু কারণও থাকতে পারে। তো যাই হোক, এনলার্জমেন্ট অফ প্রস্টেটকে বলা হচ্ছে বিপিএইচ, বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট। এই বিপিএইচ একটা বয়সজনিত কারণেও হতে পারে, বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে চলে গেছে। স্বাভাবিকভাবে এই অর্গানটি একটি বৃদ্ধিপ্রাপ্ত আকারে ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু কারোর ক্ষেত্রে এটা দ্রুত বাড়ে। এই দ্রুত বাড়ার জন্য কিছু সমস্যা তৈরি হয়, ইউরিনারি কিছু প্রবলেম তৈরি হয় এবং ইউরিন ফ্লো মিটারে খুবই লো দেখায়, ইউরিনারি ফ্লো খুব কম, মাঝে মাঝে ইউরিনারি ফ্লো ইন্টারমিটেন্ট হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে এবং তার জন্যে ইউরিনারি ইনফেকশন হতে পারে, ইউরিনারি ব্লাডারের রেসিডুয়াল ইউরিন ভলিউম বেড়ে যেতে পারে, 100 ml পর্যন্ত বাড়তে পারে। আর এই দীর্ঘ সময় ধরে ইউরিনারি ব্লাডারে জমে থাকার কারণে রিফ্লেক্ট অ্যাকশন একটা তৈরি হয়, বিশেষ করে সিমেন্ট ডিসচার্জের সময়। তো সেই ক্ষেত্রে কিডনি একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে পারে। তাই প্রথম দিকে এর সুচিকিৎসা হলে এটা দ্রুত সারিয়ে সরা সম্ভব। বিভিন্ন প্যাথিতে এর চিকিৎসা আছে, তার মধ্যে হোমিওপ্যাথিতে কতগুলো মেডিসিনাল সাহায্যে চিকিৎসা করা সম্ভব এবং এটা একটা স্বাভাবিক স্টেজে রাখা যেতে পারে। অন্যান্য অনেক আধুনিক চিকিৎসা শুরু হয়েছে, মানুষের নানা রকম কুফলও তার কথা বলছে। যাই হোক, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে কিভাবে আমরা একটা রোগীকে সুস্থতা প্রদান করতে পারি। সেই দৃষ্টিভঙ্গিতে প্রস্টেটিক এনলার্জমেন্টে আমরা সাইকোটিক অরিজিন ধরে নিতে পারি, অর্থাৎ হোমিওপ্যাথিতে যে মায়াজম আছে সেই মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডে আমরা সাইকোসিস মায়াজমকে দায়ী করতে পারি। সেই দৃষ্টিভঙ্গির নিরিখে কেন্টস রেপার্টরির আলোকে এবং কেন্টস রেপার্টরির সাহায্য নিয়ে মায়াজমেটিক দৃষ্টিভঙ্গিতে এবং মেটেরিয়া জ্ঞানের লব্ধতে কেস টেকিং করে ইভলিউশন অফ দ্য সিমটম করে আমরা একটা ইন্ডিভিজুয়াল মেডিসিন সিলেকশন করতে পারি, যার দ্বারা রোগীকে আরোগ্যের পথে এগিয়ে দেওয়া সম্ভব। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্টস রেপার্টরি খোলা হলো। প্রস্টেটিক চ্যাপ্টার আমরা খুললাম, প্রস্টেট এনলার্জমেন্ট রুব্রিক্সে গেলাম, গিয়ে দেখা গেল এখানে কতগুলো মেডিসিন আছে। ফার্স্ট গ্রেডে 5টি মেডিসিন আছে, সেকেন্ড গ্রেডে 26টি মেডিসিন আছে এবং থার্ড গ্রেডে আরও কিছু মেডিসিন আছে 18 থেকে 20-র মধ্যে। এরপরে আমরা গেলাম জেনারেলিটিসে, সাইকোসিস খুললাম, সাইকোসিস সিলেকশন করলাম। করার পরে প্রথমে যে মেডিসিন এলো সেটি হচ্ছে ব্যারাইটাকার। কিন্তু এই দুটো রুব্রিক্সের উপরে দাঁড়িয়ে আমরা তো ব্যারাইটাকার দিতে পারি না, এটা আমাদের গাইডলাইন হতে পারে। তাই ব্যারাইটাকার্বের অন্যান্য সিমটম মিলিয়ে তবে তাকে ওষুধ দিলে ভালো ফল পাওয়া যাবে। তো আমরা কি মেলাবো? ব্যারাইটাকার রুগীরা লাজুক হয় এবং ভীতু হয় এবং বোকা হয়, খেলাধুলা করতে চায় না, আত্মীয় স্বজন এলে লুকাতে চায়, তাদের সামনে যেতে চায় না এবং তার একটা স্কুরোফালাস ডায়াস্থেসিস লক্ষ্য করা যায়, অর্থাৎ গ্ল্যান্ড এনলার্জমেন্টের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তার শারীরিক গঠন বেটে খাটো চেহারা হতে পারে, একটু মোটাসোটা হতে পারে, ঘাড়টা একটু ছোট হতে পারে। এরকম রুগী যদি আমরা পাই আমাদের চেম্বারে, সেক্ষেত্রে যদি দেখা যায় তার প্রস্টেটিক এনলার্জমেন্টের হিস্ট্রি আছে এবং আল্ট্রাসোনোগ্রাফিতে প্রস্টেটিক এনলার্জমেন্ট ধরা পড়েছে, নর্মাল রেঞ্জের বাইরে চলে গেছে তার ওজন, সেক্ষেত্রে আমরা ব্যারাইটাকার দিলে ভালো রেজাল্ট পাবো। পরের মেডিসিন আসছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব একটা 1 নম্বর সোডিক মেডিসিন,
সাইকোটিকও বটে। শরিক এবং সাইকোটিক ম্যানিফেস্টেশন দুটোই এর মধ্যে বর্তমান আছে এবং প্রস্টেটিক এনলার্জমেন্টের একটা সিমটমের মধ্যে আছে। তো আমরা ক্যালকেরিয়া কাপ কখন দেব? যদি দেখা যায় রুগীটা চেহারা মোটা সোঁটা, ফেয়ার ফ্যাটি ফ্ল্যাবি, মাথাটা বড়, চেহারা থলথলে, মাসেলগুলো থলথলে, কনস্টিপেশনে রুগী খুব ভালো থাকে, যখন লুজ পায়খানা হয় রুগী অস্বস্তি বোধ করে, রুগীর সেক্সুয়াল ইন্টারকোর্সে তার যাবতীয় সমস্যা বাড়ে, দুর্বলতা বাড়ে, কোমরে ব্যথা বাড়ে, রুগীর প্রচণ্ড ঘাম হয়, বিশেষ করে ঘুমালে, রুগী প্রচণ্ড হারে ডিম খেতে চায়, সে সিদ্ধ ডিম হোক, ভাজা ডিম যাই হোক। এরকম হিস্ট্রি যদি পাওয়া যায়, এর সাথে আরও অন্যান্য অনেক ক্যালকেরিয়া কার্ভের সিমটম মিলিয়ে আমরা ক্যালকেরিয়া কার্ভ যদি দিতে পারি তাহলে খুব ভালো রেজাল্ট হবে। এর পরের মেডিসিন আসছে মেডোরিনাম, সাইকোটিক মেডিসিন, এবং এর প্রস্টেটিক এনলার্জমেন্টের সুন্দর হিস্ট্রি আছে। কখন দেব? যদি দেখা যায় যে মিষ্টি খেতে ভালোবাসে, পেশেন্ট হট, লবণ খেতে পছন্দ করে, শরীরের কোথাও আঁচিল আছে, এরকম ক্ষেত্রে আমরা মেডোরিনাম দিলে ভালো কাজ করবে। এবং তার রিউম্যাটিক ডায়াস্থেসিস যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে মেডোরিনাম দিলে খুব ভালো কাজ করবে। এর পরের মেডিসিন আসছে ন্যাট্রামসাল। কখন দেব? যদি শরীরে লাল তিল থাকে, বর্ষাকালে যদি তার নানা রকম সমস্যা বৃদ্ধি পায়, রুগী যদি লবণ এবং মিষ্টি খেতে পছন্দ করে, সেন্সিটিভ টু হিট অর্থাৎ সামার ওয়েদারে তার সমস্যা বাড়ে, বর্ষাকালেও বাড়ে, এরকম ক্ষেত্রে তার একটা যদি হিস্ট্রি পাওয়া যায় যে ড্যাম বেসমেন্টে সে বসবাস করছে, আর্দ্র আবহাওয়ায় সে বসবাস করছে, তার ঘরের মেঝেটা আর্দ্র, এবং তার একটা অ্যাজমাটিক হিস্ট্রি আছে এবং সাইকোটিক ম্যানিফেস্টেশন আছে, এরকম ক্ষেত্রে তার যদি প্রস্টেটিক এনলার্জমেন্ট হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি ন্যাট্রামসাল। এরপরে নাইট্রিক অ্যাসিড আসছে। নাইট্রিক অ্যাসিড সাইকোটিক মেডিসিনও বটে, সিফিলিটিক মেডিসিনও বটে এবং শরিকো মেডিসিন ম্যানিফেস্টেশন আছে। এখানে প্রস্টেটিক এনলার্জমেন্টের একটা হিস্ট্রি আছে, তার ইউরিনে একটা ইনফেকশন থাকতে পারে, অ্যামোনিয়াকাল ওডর থাকতে পারে ইউরিনে, একটা ঝাঁঝালো গন্ধ, এবং রুগী প্রতিহিংসা পরায়ণ হতে পারে। কোনো ব্যথা বা কেউ যদি তার সঙ্গে ব্যথা দেয় তার সঙ্গে সে বাক্যালাপ বন্ধ করে দেয়, একা থাকতে চায়, এবং তার স্যালাইভেশনের একটা হিস্ট্রি থাকতে হবে। টাং আলসার হতে পারে, কোনো জায়গায় কেটে গেলে তার শরীরে আলসার গ্রো করতে পারে, এবং হেমারেজিক ডায়াস্থেসিস যদি থাকে সেক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড দিলে প্রস্টেটিক এনলার্জমেন্টে খুব ভালো কাজ করবে। এর পরের মেডিসিন আসছে স্ট্যাফিসেগ্রিয়া। এটি একটি সাইকোটিক সিফিলিটিক মেডিসিন। এখানে প্রস্টেটের একটা সিমটম আছে। রুগীর যদি সাপ্রেসড অফ গ্রিফ, সাপ্রেসড অফ মেন্টাল ডিজিজ, সাপ্রেসড অফ মেন্টাল ইমোশন, অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রে আমরা, এবং তার যদি দাঁতের সমস্যা থাকে এবং ইউরিনারি ইনফেকশন যদি থাকে, ইউরিনারি ফ্লো যদি তার ঠিকমতো না হয় সেক্ষেত্রে আমরা স্ট্যাফিসেগ্রিয়া দিলে প্রস্টেটিক এনলার্জমেন্টে খুব ভালো কাজ করে। থুজা আসছে এরপরে। থুজা খুব ভালো মেডিসিন, সাইকোটিক মেডিসিন, আবার শরিকও বটে কিছুটা। থুজা চিলি পেশেন্ট, পেঁয়াজ খেতে ভালোবাসে, থুজা পেঁয়াজ খেতে ভালোবাসে, কাঁচা পেঁয়াজ খায়, লবণও খেতে খুব ভালো পছন্দ করে, শরীরে প্রচণ্ড ঘাম হয়, এখানে সেখানে দু একটি করে আঁচিল হয়ে আছে, শরীরে একটা গ্ল্যান্ডুলার ডায়াস্থেসিস আছে, স্ক্রোফালাস ডায়াস্থেসিস, বর্ষাকালে তার সমস্যাগুলো বাড়ে, একটা ফিক্সড আইডিয়া তার মধ্যে আছে, রিলিজিয়াস মাইন্ডেড হতে পারে, তার মধ্যে ভয় আছে, কেউ রাস্তায় হাঁটতে গেলে পিছনে কেউ ফলো করছে তাকে, এবং সে স্বপ্ন দেখে, সাঁতারের স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এরকম রুগী যদি পাওয়া যায় সেক্ষেত্রে তার পেটটা যদি বড় হয়, মাথাটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা থুজা দিলে ভালো কাজ করবে। এপিসমেল দেওয়া যেতে পারে যদি তার একটা বার্নিং মিক্সচুরেশন থাকে, পিপাসা যদি না থাকে, পেশেন্ট যদি হট হয়, স্টিঙ্গিং একটা সেন্সেশন থাকবে প্রস্টেটিক এরিয়াতে, প্রস্টেটিক গ্ল্যান্ডের মধ্যে একটা স্টিঙ্গিং পেন থাকবে, এরকম থাকলে আমরা তাকে এপিসমেল দেবো। তো সুপ্রিয় দর্শক, এর পরের যে মেডিসিন আসছে, সব মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এর পরের মেডিসিন আসছে কোনিয়াম ম্যাকুলেটাম। এই মেডিসিনটা আমরা কখন দেবো? যদি তার মধ্যে একটা সাপ্রেসড অফ সেক্সুয়াল হিস্ট্রি যদি থাকে, পেশেন্ট যদি উইডো হয় আরও খুব ভালো হয়, উইডোয়ার হয়, যদি বিপত্নিক যদি হয়ে থাকে,
এবং তার সাপ্রেসড অফ সেক্সের হিস্ট্রি থাকতে হবে, বয়স 50-এর উপরে হতে হবে এবং পেশেন্ট খুব হট হবে, একা থাকতে ভালোবাসবে, কথা বলতে চায় না, ঘরে বসে থাকে সব সময়। তার যদি এরকম বিপিএইচ বা প্রস্টেটিক বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট যদি থাকে এবং বয়স যদি 50-এর উপরে পেরিয়ে যায়, সেক্ষেত্রে তার যদি ইউরিনারি সমস্যা ফ্লো যদি কমে যায় এবং খুব ধীরে ধীরে ইউরিন ফ্লো হয়, সেক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাকুলেটাম দিলে ভালো কাজ করে। এর সাথে যদি প্রস্টেটিক রিজিয়নে তার একটা ইনজুরি বা ট্রমাটিক ইনজুরির যদি হিস্ট্রি থাকে পেটে, সেক্ষেত্রে ভালো কাজ করবে। তো আজকের এই পর্যন্ত। আরও অনেক মেডিসিন আছে, সে মেডিসিন সব নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অহেতুক দীর্ঘায়িত হবে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যে আইকিউ নিয়ে আমি ভিডিওটি তৈরি করলাম, এইভাবে যদি আমার চেম্বারে রুগীকে ইন্ডিভিজুয়ালাইজ করি, তাহলে খুব ভালো কাজ হবে বলে আমি মনে করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।